আজকে শুরু থেকে ওরা কাবু, শুরু থেকে কাবু। তারপর শোয়েব ভাই আমার পতাকাটা দিছে, কই পতাকাটা রাখেন। শ্রীলঙ্কান সাপোর্টার, শ্রীলঙ্কান সাপোর্টার। ভালো লাগতেছে ভাই, পুরো ভালো লাগতেছে যে 7-8 রানে 2 উইকেট পরে যাওয়ার পরেও মানে তারপরে আমার মনে হয় যে লিটন দাস যখন 12 বলে 6 রান, তখন ওই 6টা আসলে মারাতে আমার মনে হয় যে লিটন দাস স্পিডটা বেড়ে গেছে, ওটাই বলা যাচ্ছে টার্নিং পয়েন্ট। তখন থেকে আসলে মারা শুরু করলো, রান আসা শুরু হইলো। আর শামীম পাটোয়ারের কথা কী বলবো আর, মানে বারবার মনে হচ্ছিল ওদিন প্রশংসা করছিলাম, ভাই আজকে আমার মানটা রাখিস, আজকে অন্তত 40টা রান করেছি মনে মনে বলতেছিলাম। তা শামীম পাটোয়ার অসাধারণ খেললো। মানে রান আউটটা পুরো প্লাস পয়েন্ট ছিল। প্রথমেই রান আউটটা আমার মনে হয় ম্যান্ডিসরে আউট করা অনেক টাফ ছিল, পরে আউট করতে পারলে আমাদের জন্য ইজি, তা সেটা হলো আউট হয়ে গেছে। সব কিছু মিলে আবার খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। এখন শেষ মরণ কামড়টা ইনশাল্লাহ কলম্বো যে যদি দিতে পারি শ্রীলঙ্কারে, মানে একবারে সব কষ্ট দুঃখ এই দিনের, মানে নাগিন ড্যান্স থেকে শুরু করে সব শেষ হয়ে গ্যালারির অবস্থা। এখানে মানুষ একটু ভদ্র ছিল, 2-1 ছিল। আজকে শুরুতে দেবে ওরা কাবু ভাই, আজকে শুরু থেকে ওরা কাবু, শুরু থেকে কাবু। যে কারণে কিন্তু মানে চান্স পায় কিছু সময় আইছে। কিন্তু বাংলাদেশ যখন লিটন দাসের 6 আর শামীম পাটোয়ারের যে মানে 6-4-এর 360 শামীম পাটোয়ারের যে শটগুলো খেললো, মানে এই শটে আসলে ওরা আর কাছে আসতে পারে নাই। সব কিছু মিলে ভাই এখন আল্লাহর কাছে একটা প্রার্থনা করি যেন কলম্বোতে যায় যেন শেষ 80টা মন কামড়টা দিতে পারি ভালোভাবে। সেটা ভাই ইনশাল্লাহ ভাই, এখানে ওরা 100 রানও করতে পারে না ভাই, ওদের এত বড় টিম, অসুখ খারাপ সময় ভালো সময় যায়। তা এই জিনিসটা বাংলাদেশ যদি কাজে লাগাইতে পারে, যে এই যেখানে আপনার এত ভালো খেললো বাংলাদেশ, সব কিছু মিলে অনেক কিছু ভুলে গেছি ভাই। ভাই আমি চাই পরবর্তী সময় আরও রান করবেন, একটা মানে অনেকদিন পরে তিনি 50 করলো, ভালোটা ইনিংস খেললো। তবে চাই দাদা আরও ভালো খেলুক। সমালোচনা করেছে, সেটা জবাব দিচ্ছে, সে জবাবটা যেন কন্টিনিউ রাখতে পারে, এটা হলো কথা, কন্টিনিউ রাখতে পারে। এখন এক ম্যাচে দাদায় 70-75 করে ফেলাইছে, পরের ম্যাচে আবার যদি না পারে, এই যদি না হয়, দোয়া করে যেন আসলে কন্টিনিউ করুক, এটাই চাই। এটা আসলে তার কাছে চাওয়া পাওয়া। মানে ক্যাপ্টেন্সি থেকে শুরু করে সব কিছু খুব ভালো ছিল, টিম অ্যাপোর্ট থেকে শুরু করে মানে খুবই ভালো ভাই। মানে শামীম পাটোয়ারি মানে বারবার ওটাই মাথায় যে রান আউটটা করলো প্রথম মানে পাওয়ার প্লেতে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট ছিল। ওখান থেকে আসলে আস্তে আস্তে এত ভালো ফিল্ডিং, সব কিছু মিলে ভালোই ভাই। তাও আর অনেক কিছুই সব ভুলে গেছি, খুব ভালো হয়েছে ভাই। হ্যাঁ, দর্শকরা দেখলাম খেলা 6 উইকেটের পর থেকে বাইরে হয়ে যেতেছিল, আপনার আশেপাশে দর্শকদের কি অবস্থা? আশেপাশে না, এখানে দেখলাম যে অন্য জায়গাতে 8টা পড়ে গেছে, কিছু চলে গেছে, তারপর ওরা ছিল। আর ওদের দেখছেন গাছে জঙ্গলে সব জায়গায় প্রচুর দর্শক, তা সব কিছু মিলে খুব ভালো ছিল ভাই। বলেন ভাই, এই যে ভাই পতাকা বের করতে পারে, বুঝছেন? ম্যাচ শেষ হওয়ার পরে আইসা আমার কাছে, মানে অর্ধেক সময় আসার পরে ভাই বলতেছে, ভাই এই মাঠে এসে পতাকা বের করার সাহস পাইনি। আমাকে যেই খেলতেছে মানে পাবলিক বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে, এই জন্য সাদা পরে এসেছি আর পতাকা বের করে নিয়েছি। তো এখন শ্রীলঙ্কা 6টে পড়ে গেছে, এখন সাহস করে পতাকাটা বাইর করতেছি, পরে দিয়ে পতাকাটাই বাইর করছি। ভাই দুঃখ আর কিছু বলবো এখন আর বলতে পারতেছি না, ঠিক আছে? এত খুশি লাগতেছে আজকে আমাদের ম্যাচটা জিতার কারণে। আমি যে প্লাগটা দেখতেছেন, প্লাগটা আমি যখন 2 উইকেট 3-4 উইকেট পড়ার পরে আমি প্লাগটা ব্যাগ থেকে আমি বের করে তারপর শোয়েব ভাই বলছি, ভাই দেখেন ভাই আমি এটা পারতে পারি ভাই। যে লাকি ম্যান ভাই, সে কি করছে, শ্রীলঙ্কা জার্সি পরেছে হারে দিকা, আজকে কুবা ছুড়ামু, আমি কে শ্রীলঙ্কান জার্সি পরেছে, এক বন্ধু দিচ্ছে, এটা পরেছে, এক বন্ধু গিফট করছে শ্রীলঙ্কান ফ্রেন্ড। তারপর শোয়েব ভাই আমার পতাকাটা দিছে, কই পতাকাটা রাখেন। শ্রীলঙ্কান সাপোর্টার। ভাই কই শ্রীলঙ্কা জার্সিটা রাখেন, কুফাটা ছুটবে। তারপর ভাই পতাকা বের করে দিল আর কি।